আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। হুজুর, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনার কাছে রমজান মাসের রোজা ভঙ্গের কারণগুলো সম্পর্কে জানতে চাই। রোজা ভঙ্গের অনেক কারণ। শরীয়ত অনুমোদিত ছাড়া কোনো কারণে রোজা ভঙ্গ করা কবিরা গুনাহ। শরীয়ত অনুমোদিত ছাড়া কোনো কারণে রোজা ভাঙ্গা কবিরা গুনাহ? কবিরা গুনাহ তো মারাত্মক গুনাহের কাজ। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি শরীয়ত অনুমোদিত কোনো কারণ বা রোগ ব্যতীত রমজান মাসের একটি রোজা ভেঙে ফেলেন, তার পুরো জীবনের রোজা দিয়েও রমজান মাসের একটি রোজার ক্ষতিপূরণ সম্ভব হবে না। তাহলে তো রোজা ভঙ্গের কারণগুলো জানতে হবে। আপনি কি আমাকে রোজা ভঙ্গের কারণগুলো বলবেন? অবশ্যই, তাহলে শুনুন। ইচ্ছে করে বমি করা, বমির বেশিরভাগ মুখে আসলে তা গিলে ফেলা, মেয়েদের ঋতুস্রাব বা সন্তান প্রসবের পর হায়েজ, ইসলাম ত্যাগ করা, গ্লুকোজ বা শক্তিবর্ধক ইনজেকশন অথবা স্যালাইন গ্রহণ করা, প্রস্রাব বা পায়খানার রাস্তায় ঔষধ প্রয়োগ, রোজাদারকে জোরপূর্বক কিছু খাওয়ানো, ইফতারের সময় হয়েছে ভেবে সূর্যাস্তের আগে ইফতার করা, মুখ ভরে বমি করলে, ভুলবশত কিছু খেয়ে ফেললে, বৃষ্টির পানি মুখে পড়লে তা খেয়ে ফেলা, নাক বা কান দিয়ে ঔষধ প্রয়োগ করা, জিহ্বা দিয়ে দাঁতের কোণা থেকে ছোলা পরিমাণ খাবার খেয়ে ফেলা, অল্প বমি আসার পর তা গিলে ফেলা, স্ত্রী সঙ্গম করা। আপনাকে অসংখ্য ধন্যবাদ রোজা ভঙ্গের কারণগুলো জানানোর জন্য। পুরো রমজান মাসে আমি রোজা ভঙ্গের কারণগুলো যথাযথভাবে মেনে চলার চেষ্টা করব এবং অন্যকেও এই কারণগুলো মেনে চলার জন্য উৎসাহিত করব। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন আমাদের রোজা, ইফতার এবং সাহরিগুলো কবুল আর মঞ্জুর করেন। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আপনারা সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।